ওই যে দেখবেন শয়তান বলছে যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। কি কয়? ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। ইফতারের আর 1.5 মিনিট বাকি আছে, তখন এক কোণা থেকে একজন বলে দিবে, হুজুর একটু মেরে দেন। কথা বুঝেন নেব না, তার মানে সিয়ামের নেকি নষ্ট করে দিবে, তাই বলছে কি করে দেন। ওই যে ওই দুধের ভিতরে কি ঢুকায় দিল, ওটা হলো বেদাত। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা রিয়াকশন ভিডিও নিয়ে। এক আহলে হাদিস হুজুর বললেন যে ইফতারের পূর্বে দোয়া করা নাকি শয়তানের কাজ। এর জবাবে আহমদুল্লাহ হুজুর কি বললেন, চলুন দেখে আসা যাক। ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই, ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি, আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না। দুইটা দোয়া আমি বলছি। এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি, অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি। এই যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটা ইফতারের একটা দোয়া। আরেকটা দোয়া হলো যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অনেকে এটা জানেন মাশাআল্লাহ। যাহাবা যামা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে। এই যে দোয়া ইফতারের, এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন? কি বলেন, ইফতারের আগে না শেষে? যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, বহু লোক। ভাইরা আমার, এই দোয়া ইফতারের পরে করবেন, আগে না। অনেকেই এই ভুলটা জানেন, অনেকে মনে করেন যে আগেই করতে হয়, আগে না। ইফতারের দোয়া কখন করবেন? ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন, পিপাসা দূর হয়ে গেছে, শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, এটা কি ইফতারের আগে হয় না পরে হয়? তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম, তোমার রিজিক দিয়ে ইফতার করলাম, এটা কি আগে না পরে? পরে। অতএব এটা ইফতারের পর। তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান, ইফতারও খাবেন। ইফতার খেয়ে ফেলছেন, 2-4 লোকমা খেয়েছেন, একটু পানি খেজুর খেয়েছেন, তারপরে দোয়া পড়তে পারেন। আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন। আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে, কিন্তু সুন্নাত হবে, বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে, সরাসরি আরবি টেক্সটটা পড়তে পারলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব? নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি? নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি, কিন্তু নিয়ত করা জরুরি, নিয়ত বলা জরুরি না। নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস। মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে, অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে। ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ। রোজার জন্য নিয়ত ফরজ, নামাজের জন্য নিয়ত ফরজ, কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নাত কোনোটাই না। আমরা যে রোজার নিয়ত শুনছি, নাওয়াইতু আন আসুমা গাদান, আছে না? বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে, ভিত্তিহীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই। ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে? খবরদার। এই জন্য আমরা মেহেরবানি করে, আমি কি জন্য ভোর রাতে উঠছি? সারি খেতে উঠছি। সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো, এটাই তো আমার নিয়ত। মনের ইচ্ছা আছে, ইন্টেনশন আছে, এটাই নিয়ত। মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই। মাশাআল্লাহ, আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার, সেটা হলো মাহে রমাদানের 27 আমল। এই যে বইটা একটা হাতের সামনেও আছে, মাশাআল্লাহ। এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস। এর আগে সোনাইমণিতে একটা বক্তব্যে আমরা মাহে রমজানের উপরে একটা গবেষণা করে 27টা আমল কোরআনের আলোকে বের করেছি, সেটা উপস্থাপন করেছি, পরে এটাকে বই আকারে আনা হয়েছে। এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে। অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন। চাইলে ভিডিও বক্তব্যটা শুনে নিতে পারেন। একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন। আর কিচ্ছু করতে পারেন না পারেন, শুধু একটা কথা বলে যাই, রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ, গুনাহের কাজ করবেন না। বাস এটুকু যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ? একটা কাজ যদি করতে পারেন, আপনার রমজান ইনশাল্লাহ সফল। সেটা হলো ফরজ রোজা রাখলেন, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বেনই, ফরজ কাজগুলো করলেন,
আর গুনাহ থেকে বেঁচে থাকলেন, কোনো হারাম কাজ করলেন না, ঝগড়াঝাটি করলেন না, মিথ্যা বললেন না, চগলখড়ি করলেন না, গীবত করলেন না, কাউকে ঠকাইলেন না, 2 নম্বর কাজ করলেন না, এই গুনাহমুক্ত যদি রমজান কাটাইতে পারেন, আপনার রমাদান সাধনা সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।